এটাই কি তাহলে আগামীর বাংলাদেশের জাতীয় স্মার্টফোন? মানে রেডমি নোট সিরিজের অনেক স্মার্টফোনই তো জাতীয় খেতাব পেয়েছিল, রাইট? এবারে কিন্তু ফাইনালে চলে আসছে রেডমি নোট 13 প্রো। ভাই সেদিন না লঞ্চ হলো রেডমি নোট 12 প্রো, রেডমি নোট 12 সিরিজ, বাট এর মধ্যে দেখেন রেডমি নোট 13 প্রো আমার হাতে। সেপ্টেম্বরের 21 তারিখে চায়নাতে এই স্মার্টফোন অ্যানাউন্স হয় এবং ফাইনালি আমাদের হাতেও চলে আসছে। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য সুখবর আছে, কিন্তু আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে থাকবে এবং একজন লাকি উইনার একটা স্মার্টফোন পেয়ে যাবেন। বিস্তারিত আমি একটু পরে বলছি। নোট 13 প্রোতে কিন্তু এবারে স্পেশালিটি বেশ কয়েকটা জায়গায় রয়েছে। ফার্স্ট অফ অল এর ডিসপ্লেটা 1800 নিট পিক ব্রাইটনেস দিতে পারে, যা কিন্তু নোট সিরিজের এর আগে কোনো স্মার্টফোনে আমরা পাইনি। তারপরে স্মার্টফোনে 16 জিবি পর্যন্ত র্যাম রয়েছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আরবি টেস্টিং অনেক কিছুই আছে। ও হ্যাঁ, নতুন প্রসেসরও তো আছে, স্ন্যাপড্রাগন 7S Gen 2। তো এরকম ইন্টারেস্টিং বিষয় আছে, সব কিছুই জানা যাবে। তার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে। তারাই এই স্মার্টফোনটিকে আমাদের কাছে পাঠিয়েছিল। সব রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ এবং যতটুকু আমি জানি এই স্মার্টফোনটা শুধুমাত্র তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এর কারেন্ট প্রাইস এবং কোন কোন ভ্যারিয়েন্ট আছে সব কিছু জানতে পারবেন। ডেসক্রিপশন একটু চেক করে নেবেন। তবে ভাই আগেই বলে দিই, এই মোবাইল ফোন কয়েকদিন পরে কিনেন, কারণ হলো এই মুহূর্তে দাম মোটেও স্টেবল না, মাত্রই আসছে, তো দাম চড়া থাকবে। আস্তে ধীরে কিনেন, কম দামে কিনতে পারবেন। আচ্ছা, তো ফার্স্টে আমরা মনে হয় এই স্মার্টফোনটাকে একটু আনবক্সিং করতে চাই। এই ছিল বক্স, রেডমির যে অ্যাজ ইউজুয়াল বক্স আমরা যেমনটা দেখি আর কি নোট সিরিজের। হ্যাঁ, এটা সেরকমই সাদা কালারের বক্স, গোল্ড কালারে রাখা আছে, যেহেতু প্রো একটু ভাইব টাইপ ওরকম আছে আর কি। আর এর বাইরে তেমন কোনো ইনফরমেশন নেই। ফার্স্টেই আমরা যে জিনিসটা পেয়ে যাব সেটা হলো গিয়ে কেস, সিলিকন কেস থাকার কথা। এবারে না এটা ব্ল্যাক কালারের এবং ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট যে টিপিউটা দেখি ওইটা কিন্তু ভাই একটু অন্য কালার হয়ে যায়, কয়দিন পরে হলদেটা একটা ভাব হয়ে যায়, যেটা ওয়াশ করলেও যায় না। বাট এবারে আর ওই প্রবলেম ফেস করছেন না এবং আগের থেকে প্রিমিয়াম লাগছে। এটা স্কোয়ার বক্সি শেপ, ভিতর থেকে বোঝা যায়। একটু পরে আমরা এটা খুলবো। নিচে থাকছে কি চার্জার আর কেবল, টাইপ সি টু সি না এ টু সি। এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট। সিমেজ একটা টুল আছে এই আর কি। চলুন ঝটপট এটাকেও খুলে ফেলি। ভাই সাদা কালার ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি। রিয়ার প্যানেলটা দেখুন, টাইলসের উপরে যেমন আমরা দেখি বা মার্ভেল স্টোনের একটা শেড আমরা দেখছি, দেখতে জোস লাগতেছে। শেডটা মূলত নিচের দিকটাতেই বেশি, উপরের দিকটাতে না ততটা না। আর ক্যামেরা মডিউলটা যেমনটা আপনারা দেখছেন বেশ বড়সড়, প্রিভিয়াস জেনারেশনের সাথে হালকা পাতলা একটা মিল রাখছে। এখানে তিনটা সেন্সর আছে, 200 মেগাপিক্সেল দেখতে পাই আমি। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন, এভরিথিং আছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্টেরিও স্পিকার রয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে। এই তো মোটামুটি প্রয়োজনীয় সব কিছু আছে। এবং যেহেতু আমরা ফিজিক্যাল কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখছি না, তার মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে। তো এই ফোনটা ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। তো আশা করছি মোটামুটি শক্ত, ফেলে তো দিলাম ভাই, ভাঙে নাই। বাংলাদেশের মনে হয় একমাত্র পিস যেটারে আমি ফেলে দিলাম, ভালোই শক্ত। রিয়ার প্যানেলেও গ্লাস আছে, তবে এটা মনে হয় কোনো কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট থাকছে না ওখানে। সাবধান, এরকম কেউ আবার ফেলতে চাইেন না। এই ফোনটাতে ডিসপ্লে সেকশনে কিন্তু এবারে একটু ইন্টারেস্টিং কিছু থাকছে। যেমন এইখানে যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটার পিক ব্রাইটনেস হলো 1800 নিটস। নোট সিরিজের কোন স্মার্টফোনে, হ্যাঁ রেডমি নোট সিরিজের কোন স্মার্টফোনে আমরা এর আগে এতটা ব্রাইট ডিসপ্লে পাইনি। মূলত ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এটার রেজুলেশন কিন্তু আবার বেশি, রেগুলার যে আমরা 1080p দেখি মোটেই সেরকম না। এখানে রেজুলেশন হলো 1220x2712। তার মানে এই জিনিসটাও মনে হয় নতুন রেডমির নোট সিরিজে। সাপোর্ট থাকছে ডলবে ভিশনের এবং পিপিআই হলো 446। ডিসপ্লেটা কিন্তু মোটামুটি সিমেট্রিক্যালি বলা যায়, বিশেষ করে লোয়ার চিন এবং আপার চিন যদি লক্ষ্য করেন, এই দুইটা প্রায় কাছাকাছি এবং দুপাশেরটা তো আরও বেশি ন্যারো, যার ফলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগে, ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়, সুন্দর। ডিসপ্লেটা ভালো লাগছে আর কি আমার, মানে হাতে পাওয়ার পরে আমরা যতটুকু সময় টুকটাক ব্যবহার করেছি তাতেই এটা ভালো লেগে গিয়েছে। ফার্স্ট অফ অল ব্রাইটনেস, টাচ রেসপন্স ভালো, আর হচ্ছে গিয়ে কালার, হ্যাঁ এটার কালারটা অলমোস্ট অ্যাকুরেট টাইপের একটা কালার দেয়, যদিও এটা আমাদের একটা ইনিশিয়াল ইমপ্রেশন টাইপেরই। সো আমরা ইন ডিটেল আলোচনা করবো কিন্তু একদম ইন ডেপথে আরও বেশ কিছুদিন পরে, সেটা হতে পারে আরও 10-15 দিন পরে। আমরা ওই দিন ব্যবহার করে দেখি যে কী অবস্থা কী দাঁড়ায়। ক্যামেরা বলছিলাম না 3টা সেন্সর আছে, তো এখানে যে মেইন শুটার এটা হলো 200 মেগাপিক্সেলের, যা আমরা প্রিভিয়াস জেনারেশনে পেয়েছি। 200 মেগাপিক্সেলের ছিল ওটা, তবে এখানে ওয়াইএস থাকছে। এর পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার রয়েছে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS-এ। স্টেবিলিটি পাবেন বেশ ভালোই স্টেবল, যেমনটা আপনারা দেখছেন। আমরা অলরেডি একটু শুট করেছি, এরকম আর কি একটা ফুটেজ পাওয়া যায়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 16 মেগাপিক্সেলের। এটা আমার কাছে রেডমির রেগুলার ওরকম টাইপেরই লাগছে আর কি। আর ব্যাক ক্যামেরার বেশ কিছু ছবি থাকলো। আমি আজকে কিছু বলবো না, আজকে আপনারা বলবেন এর ছবির কোয়ালিটি কেমন লাগছে, কোথায় কি মনে হচ্ছে, একটু আপনারা রিভিউ দেন ক্যামেরার, দেখি আপনাদের কাছ থেকে শুনি বা একটু শিখি। এরপরে যদি আসি আমরা এর পারফরমেন্স সেকশনে, এখানে কিন্তু একেবারে লেটেস্ট একটি প্রসেসর রয়েছে, যা মূলত স্ন্যাপড্রাগনের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। এটা মূলত 4nm ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর, যেখানে মূলত 8টা কোর রয়েছে। এর 4টি কোর হলো 2.40 গিগাহার্টজের এবং বাকি 4টি কোর হলো 1.95 গিগাহার্টজের। আর এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে অ্যাড্রেনো
Adreno 710। আমরা মোটামুটি 4 লাখ প্লাস দেখছি অন্তত বেঞ্চমার্ক স্কোর। এছাড়াও গিগবেঞ্চ স্কোর আপনাদের সামনে রয়েছে। তো বোঝা যায় এটা মোটামুটি ক্যাপাবল এবং পাওয়ারফুল একটি এসওসি, যা মূলত হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে আমরা দেখব বেশ কিছু স্মার্টফোনে আশা করা যায় আর কি। আচ্ছা, এটা র্যাম পাওয়া যায় বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে, 8, 12 এবং 16। এটাও মনে হয় ফার্স্ট আমি রেডমি নোট সিরিজে 16 GB র্যাম দেখছি। আমি জানি না আপনারা দেখছেন কিনা, কমেন্ট করে জানাবেন। দেন এটা রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড 13-এ এবং MIUI 14। তো এই পারফরমেন্স সেকশনটা মোটামুটি আমার কাছে কিন্তু প্রমিসিং মনে হচ্ছে আর কি। এটা আসলে তখনই মনে হবে আরও বেটার হবে যেটার প্রাইসটা কী দাঁড়ায়। এখন পর্যন্ত ভাই প্রাইস একদমই স্টেবল না, বা প্রাইস নিয়ে ওইভাবে কিছু বলাও যাচ্ছে না, কারণ এই ফোন আমি যতটুকু জানি 2-1 পিস মাত্র আসছে। সো এটার দাম কমবে, একটু শিওর থাকেন। একটা স্টেবল প্রাইসে আসলে আমরা ওই যে বললাম না 10-15 দিন পরে এটা ফুল রিভিউ দেবো, তখন নিশ্চয়ই এটা স্টেবল হয়ে যাবে। তখন এর পারফরমেন্স মানে প্রাইস টু পারফরমেন্স সব কিছু আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে ঠিক আছে কি না। এমনিতে ফোনটা হাতে পাওয়ার পরে টুকটাক যেভাবে ব্যবহার করে অ্যাজ ইউজুয়াল ওইভাবেই ব্যবহার করছিলাম, যেমন সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করা, তারপরে যে টেস্টিং পারপাস যে ধরনের অ্যাপসগুলো আমরা ইনস্টল করি সেগুলো। তবে এই ফোনটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, এখানে আমরা গুগল প্লে স্টোরটা পাইনি, পরবর্তীতে আমরা থার্ড পার্টি থেকে ইনস্টল করে নিয়ে এখন আর কি ঠিকঠাকভাবে এটা চালাচ্ছি। যদিও আমরা এখন পর্যন্ত ফুড পান্ডা, বিকাশ এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে দেখিনি, বা ম্যাপিংয়ের বিষয়গুলো। সো ওইগুলো টেস্ট করে অবশ্যই জানাবো যে তাতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় কিনা। আপনারা নিশ্চয়ই জানেন চাইনিজ ভ্যারিয়েন্টের অনেক ফোনেই এই অ্যাপসগুলোতে একটু ঝামেলা দেয়। তো এর সাথে কোনো ধরনের প্রবলেম করে কিনা সেটা আমরা নিশ্চয়ই ফুল রিভিউতে ইন ডিটেলে জানাতে পারবো। এইটা না সানলাইটে গেলে ভালোই হিট জেনারেট করে, বিশেষ করে যখন কিনা ক্যামেরাটা অন করি। 200 মেগাপিক্সেলের সেন্সর, হয়তো সে কারণে হতে পারে আমরা দেখছিলাম এটা মোটামুটি ভালোই গরম হয়ে যাচ্ছিল। অন্য কাজবাজে তেমন একটা গরম হচ্ছিল না, লাইক হেভি ইন্টারনেট ব্যবহার করতে গিয়েও দেখছিলাম না খুব বেশি হিট জেনারেট করছে, বাট ক্যামেরাতে এটা মোটামুটি ভালোই গরম হচ্ছিল আর কি। হ্যাঁ, থার্মাল থ্রোটলিং আছে কিনা এই সমস্ত বিষয়গুলো আমরা টেস্ট করে দেখবো সবভাবেই। সাউন্ড কোয়ালিটি ভালো মনে হয়েছে, এইটা একটু লাউড বেশি, এইটা একটু কম লাউড, মানে একদম ব্যালেন্স টাইপের না, বাট তারপরও একটা দু সাইড থেকে সাউন্ড পেলে গেমিং টেমিং করার সময় পেলেও ভালোই লাগে, যদিও এই পাশারটায় যে হাতে অনেকটাই আটকে যায় আর কি। তারপরেও মোটামুটি একটা ভালো সাউন্ডই পাওয়া যাচ্ছিল। ব্যাটারি রয়েছে 5100 mAh, বক্সে পাওয়া যাবে 67 ওয়াটের চার্জার। কোম্পানি তো ক্লেম করছে ওইটা দিয়ে নাকি 44 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ করা সম্ভব। দেখা যাক আমাদের টেস্টিং কী বলে। আমরা আসলে এটাতে অর্ধেক চার্জ পেয়েছিলাম, বাকি অর্ধেকটা করেছি আর কি, যেটা করতে আমাদের প্রায় মনে হয় 30 মিনিটের কাছাকাছি লেগে গিয়েছিল। আমি জানি না আসলে 44 মিনিটে আসলে ফুল চার্জ হবে কিনা, এটা আমরা টেস্ট করে দেখবো। তবে যা মনে হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ আবার ভালো পাওয়া যাবে, যেহেতু 4nm এর প্রসেসর, খুব আহামরি লেভেলে ব্যাটারি বার্ন করবে না। 120 হার্জ অন রেখেও আশা করছি এই স্মার্টফোন একদিন চালানো যাবে। তো আমার মনে হয় আপনারা ওয়েট করতে পারেন, ফুল রিভিউ আসতে আসতে প্রাইসটা স্টেবল হয়ে যাবে, তখন আমরা একদম সব কিছু বিস্তারিত আলোচনা করতে পারবো। ভিডিওর শুরুতেই বলছিলাম আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে রয়েছে এবং একজন লাকি উইনার একটা স্মার্টফোন জিতে নেবেন। তবে ভাইবেন না ভাই, এই ফোনটা পাচ্ছেন, এইটা সেলটেক ভিডিও আমাদেরকে দেয় নাই, দিলে আমি অবশ্যই আপনাদেরকে দিতে পারতাম। যাই হোক, আমি আপনাদেরকে একটা স্মার্টফোন গিফট করতে যাচ্ছি। তো কিভাবে আপনি এই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন, এবারে না একটু কষ্ট করতে হবে, একেবারে সবসময় তো ফ্রিতেই পেয়ে যান, এবার একটু কষ্ট করেন। কষ্টটা হলো এরকম, আমাদের আজকের ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করুন, আর ভালো লাগলে লাইক করতে পারেন। পাশাপাশি আমি রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে SamZone অফিসিয়াল গ্রুপটা, ওইখানে মাস্ট জয়েন হবেন। যারা অংশগ্রহণ করবেন অবশ্যই একটু জয়েন হবেন। আসলে আমাদের যে আগের গ্রুপটা ছিল ওটা তো হারিয়ে গেছে, আপনারা জানেন, হারিয়ে গেছে মিনস ওটা নেই। তো যে কারণে আমাদের একদম নতুন গ্রুপ, এখানে আমাদের একটু মেম্বার্সও দরকার, কারণ আপনি হয়তো জানেন যে আপনি গ্রুপে আছেন, কিন্তু আসলে ওই গ্রুপটাই নেই। তো রিকোয়েস্ট করবো যারা গ্রুপে ছিলেন তারা আবারও একটু গ্রুপে জয়েন করুন। দ্যাটস ইট, এটুকুই। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দেওয়া আছে। আর এই গিভের রেজাল্টটা কবে দেওয়া যায়? আমার মনে হয় আগামী মাসের 15 তারিখে আমরা দিই, অর্থাৎ অক্টোবরের 15 তারিখের দিকে আমরা এটার রেজাল্টটা দিতে পারি। কী বলেন আপনারা? সো একজন লাকি উইনার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন পেতে যাচ্ছেন। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।